দক্ষিণ বেতকাশী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ চড়ামুখায় খেয়াঘাটে মহসিনা খাতুন ও তার মেয়ে অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করে। তাদের ঘরের অবস্থা আপনারা এর আগেও দেখছেন। আমি এখান থেকে 5-6 মাস আগে একটা ভিডিও করছিলাম, সে ভিডিওর মাধ্যমে তারপরে অনেকেই ভিডিও করেছে। এই বর্ষার সময় এমনভাবে আমার মনে হয় না দক্ষিণ বেতকাশী কেউ বসবাস করে। তো আজকে আমরা তার ঘরের ব্যবস্থা করতেছি, কিন্তু ভালোভাবে ঘর তার দেওয়া মানে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ তার নির্দিষ্ট জায়গা নেই। তাই আমরা এমনভাবে তার ঘরটা সংস্কার করে দিচ্ছি যাতে এই বর্ষার সময় সে অন্তত একটু ভালোভাবে রাতে ঘুমাতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তার এই প্রচেষ্টা আজকে আমাদের। চলো আমরা ঘরটা একটু দেখাই। আমাদের ভাইয়েরা কাজ করতেছে, আমাদের দক্ষিণ বেতকাশী মানবিক ফাউন্ডেশনের সদস্যরা। আমরা এখন মহসিনা খাতুনের ঘরটা একটু দেখাবো আপনাদের। এই ঘরে তারা বসবাস করে, এনার মেয়ে। বৃষ্টিতে তো পানি পড়ে নাকি? বৃষ্টিতে তো এই ঘরের পানি পড়ে, এখানে কি রাত্রে থাকা যায় এইভাবে? দেখেন তাদের ঘরের কি অবস্থা। এই পাশে আসো। তাদের ঘরের যে অবস্থা, আসলে এইভাবে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। একটা বাথরুমও তাদের নেই, এপাশে একটা বাথরুমও নেই। এইভাবে তারা জীবনযাপন করে। আসলে দক্ষিণ বেতকাশীর ভিতরে এমনভাবে আমরা দক্ষিণ বেতকাশী মানবিক ফাউন্ডেশনের থেকে করে দিয়েছি। এর থেকে কিন্তু তুমি কি খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তোমার যদি স্থায়ী জায়গা থাকতো তাহলে আমরা একবারে ভালোভাবে একটা ঘর তৈরি করে দিতাম। একদিন হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মহসিনা খাতুনের ঘরের কাজ শেষ করলাম। যাতে বৃষ্টির পানি না পড়ে সেই ব্যবস্থা আমরা দক্ষিণ বেতকাশী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দিয়েছি। এখানে ঘর পরিপূর্ণ একটা ঘর দেওয়ার চিন্তাভাবনা ছিল, কিন্তু তার স্থায়ী কোনো জায়গা নেই, যার কারণে আমরা দিতে পারলাম না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দক্ষিণ বেতকাশী মানুষের পাশে, এই দক্ষিণ বেতকাশী মানবিক ফাউন্ডেশন সবসময় থাকতে পারে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। সবাইকে ধন্যবাদ।